একদিন রাতে ছোট্ট রাফি বিছানায় শুয়ে ঘুমাতে পারছিল না। কোনো এক অদৃশ্য কল্পনা তাকে ঘুমাতে দিচ্ছিল না। হঠাৎ জানালা দিয়ে বাইরে তাকিয়ে সে দেখল আকাশ যেন অদ্ভুতভাবে ঝলমল করছে। হঠাৎ করে এক লম্বা রূপালী আলোয় ভরা সিঁড়ি নেমে এলো সরাসরি তার উঠোনে। রাফির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কৌতূহল তাকে টেনে নিল বাইরে। সে নিঃশব্দে সিঁড়ির প্রথম ধাপটিতে পা রাখল। সিঁড়ি জল জল করছিল, যেন প্রতিটি ধাপে তারার আলো জমা হয়েছে। ধীরে ধীরে রাফি ওপরে উঠতে লাগল। যত ওপরে উঠছে তত পৃথিবী ছোট হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত সে পৌঁছালো আকাশের ভেতর লুকানো এক বিশাল প্রাসাদ। প্রাসাদের চারপাশে অসংখ্য ছোট ছোট তারা ঘুরে বেড়াচ্ছিল, যেন খেলছে। তাদের হাসির শব্দ বাতাসে ঝিকমিক করছিল। রাফিকে দেখে তারারা খুশি হয়ে ঘিরে ধরল। ঠিক তখন এক জ্যোতির্ময় সিংহাসনে বসা তারা রাজা এসে বললেন, রাফি, তুমি সাহসী বলে তারার সিঁড়ি পেরিয়ে এখানে আসতে পেরেছ। আমরা তোমাকে একটি বিশেষ উপহার দেব। রাফি অবাক হয়ে চারদিকে তাকালো, কিন্তু হঠাৎ আকাশে গর্জন শোনা গেল। কালো মেঘের দল প্রাসাদ ঘিরে ফেলল। আলো ঢেকে গেল। বেরিয়ে এলো এক বিশাল কালো দৈত্য। রাফি ভয় পেল। তার হৃদয় থেকে এক অদ্ভুত সাহস জেগে উঠল। সে চোখ বন্ধ করে গুনগুন করে গান শুরু করল। তার গলার কোমল কিন্তু দৃঢ় সুর বেজে উঠল। অলৌকিকভাবে সেই সুর ছড়িয়ে পড়ল আকাশ জুড়ে। কালো মেঘ গলতে লাগলো, ধীরে ধীরে সরতে লাগলো। আবার আলো ফিরল। প্রাসাদ ঝলমল করে উঠল। তারা রাজা মুগ্ধ হয়ে বললেন, তুমি শুধু সাহসী নও, তোমার হৃদয়ও পবিত্র। আজ থেকে তুমি আকাশের বন্ধু। তারারা আনন্দে নেচে উঠল। তারা রাজা রাফিকে একটি ঝলমলে নক্ষত্র উপহার দিলেন। ছোট্ট সেই নক্ষত্র তার হাতের তালুতে আলো ছড়াতে লাগল। সে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো। ভোরবেলা রাফি নিজের বিছানায় জেগে উঠল। সবকিছু যেন স্বাভাবিক, কিন্তু তার হাতের মুঠোয় এখনো সেই নক্ষত্র জ্বলজ্বল করছিল, আস্তে আস্তে আলো ছড়াচ্ছিল। রাফি বুঝল সবটা কেবল স্বপ্ন নয়। রফি স্বপ্নের কথা মনে হতেই কান্না করতে লাগলো, কারণ তুমি লাইক আর সাবস্ক্রাইব করনি।